আজকে হচ্ছে ডে 2। কালকে রাত্রেবেলা শুতে ভোর 1:30 বেজে গেছিলো। রাত্রেবেলা আর কী বা দেখাবো বলো, সব জায়গাতেই তো অন্ধকার। বাট ইটস এ ভেরি প্রিটি নেবারহুড। মানে এরকম টাইপের জায়গাতে এরকম টাইপেরই একটা এনভায়রনমেন্ট হবে সেরকম অ্যান্টিসিপেশন রেখেছিলাম। দ্য ওয়েদার ইজ ভেরি কুল, ঠিক আছে। মানে এই সে কুল, আমি এটা বলছি না যে ঠান্ডা, ইটস ভেরি বিউটিফুল ওয়েদার। হিউমিডিটি খুব কম। আমাকে পাভেল বলছিলই ঘাম ফাম সেরকম হচ্ছে না, এসি চালাতে হচ্ছে না। এখন কলকাতাতে তো সবাই জানি আমরা কি অবস্থা। খুব সুন্দর একটা হাওয়া বইছে, ইটস ভেরি প্লেজেন্ট ওয়েদার। এগুলো হচ্ছে আশেপাশের সব বাড়ি। অনেকের গাড়ি দেখছি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, কোনো ভয় নেই। এটাই পাভেলের গাড়ি। আর এই যাদের বাড়িতে আমরা এসেছি তাদের বাড়িটাও সুন্দর সুন্দর, ছোট্ট মতো একটা গার্ডেন রয়েছে, ওয়েল মেনটেন্ড। ওপরে ছাদটাও ভালো আছে, কাল রাত্রে গেছিলাম। ইয়া, ইটস ভেরি প্রিটি। এই মোটামুটি রাস্তা। মেন রোডটা কোথায়? মেন রোডটা বোধহয় এদিকে। আর চারিদিকে তো গাছগাছালি না, যে এমনিতেই মানে মনটা খানিকটা ভালো লাগে। এরকম জায়গাতে আসাটাও একটা খুব মানে কী বলবো, ভাগ্যের ব্যাপার। বেশ ভালো লাগছে। প্ল্যানেতে হালকা চেঞ্জ এসছে। কী চেঞ্জ? আজকে যেরকম বলেছিলাম শুরুতেই তোমাদের, যে পাভেলের মা বাবা বলেছিলাম কি ওটা ঠিক মনে পড়ছে না, আজকে ওনাদের বার্নপুর যাওয়ার কথা। বার্নপুরেও তোমাদেরকে মানে যারা আমার ব্লগ ফলো করো তারা জানো আমার মাসির বাড়ি, ওখানে আমি তোমাদেরকে দেখেছিলাম উল্টো দিকে পাভেলের বাড়ি। তো সেখানেই ওনারা যাচ্ছেন। এবারে মার শুনে খুব ইচ্ছা করছে বার্নপুর যেতে, তো মাও ওনাদের সঙ্গে বেরিয়ে যাচ্ছেন। ওনারা বোধহয় মঙ্গলবার বা বুধবার ফিরবেন। আজকে হচ্ছে সানডে বাই দেবে। আমি আর পাভেলি রাঁচিটাকে এক্সপ্লোর করবো নিজেদের মতো করে। সব যে ট্যুরিস্ট স্পট ঘুরবো তা না, যার যেরকম নিজেদের মন হবে সেরকম ঘুরবো। যে কাজটাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আবার চলে এলাম রাঁচি স্টেশনে। এখান থেকে এরা যাবে বার্নপুর, তারপরে আমি আর পাভেল বেরোবো। এই সামনেই মাদের ট্রেন দিয়ে দিয়েছে, ওখান থেকে ওনারা চলে যাবেন। রাস্তাঘাটে আজকে একটু অন্যরকম ডেকোরেশন দেখতে পাচ্ছ, বিকজ অফ রামনবমী। আজকে হচ্ছে রামনবমী, সন্ধ্যাবেলায় আরও বড় করে বোধহয় হবে উৎসব। আমরা আপাতত চলেছি পাত্রাতু ভ্যালির দিকে। সেটাই আমাদের প্রথম সাইট সিইংয়ের একটা কী বলবো ডেস্টিনেশন হতে চলেছে। চলো দেখা যাক, যাওয়া যাক। গুগল ইমেজে যে ছবিগুলো দেখলাম সেটা তো হাইলি ইমপ্রেসিভ, গিয়ে বোঝা যাবে কীরকম। খুব সুন্দর দেখো রাস্তাঘাটের ভিউ, রাস্তার কোয়ালিটিও খুব ভালো। হ্যাঁ, এগুলো তো হাইওয়ে টাইপের রাস্তা, তো এখানে তো রাস্তাটা ভালো হবেই। তবে রাঁচি বেশি এক্সপ্লোর করাটা আমি টাইম পাইনি। যেটুকুন দেখেছি আমার কিন্তু রাস্তাঘাটের কোয়ালিটি ভালো বলে মনে হয়েছে। সামনে তোমরা যে পাহাড়টা দেখছো ওটার নাম হচ্ছে পাত্রাতু পাহাড়। এই পাহাড়ের একটা অন্যরকম কি বলবো, একটা অন্যরকম বিউটি তোমরা দেখতে পাচ্ছ। ছোট তো অফকোর্স, হ্যাঁ রাস্তাটা এখন আস্তে আস্তে উপর দিকে উঠবে, পাহাড়ে উঠছে। আর পাহাড়টা দিয়ে আমরা উঠবো, আর কি সুন্দর দেখো দেখতে লাগছে পাহাড়টা। মানে একটুখানি একটুখানি ঢিপি ঢিপি গোছের আর কি, মানে পাথুরে টাইপের পাহাড়টা। পাহাড়ি রাস্তাতে আমরা এখন উঠছি। যে পুরো রাস্তাটা দেখছো জিগজ্যাগ, অনেকটা সিকিমের সিল্ক রুটের কথা মনে করায়। এইদিকে তো দেখতে পাচ্ছ পাহাড়ি অঞ্চল তো রয়েছেই, তার সঙ্গে কিছুটা জঙ্গলও রয়েছে। এদিকটা তো পুরো পাহাড়, লেফট সাইডটা পুরো পাহাড়, পাহাড়টাকে কেটেই রাস্তাটা বানানো। ডান দিকে আমাদের পুরো খাদ রয়েছে এখন, বাঁ দিকটাতে হচ্ছে পাহাড়ি রাস্তা জঙ্গল। তবে এখানটা পুরো ভ্যালি আর কি, এখানটা পুরো খাদ। গাড়ি থেকে নেমেই তোমাদেরকে দেখাই ভ্যালিটা, তোমরা একটা বেটার ভাইব পাবে। এখানে হাতির ছবি দিয়ে লিখেছে সড়ক पर चलने का प्रथम अधिकार वन्य प्राणियों का है। জানি না এখানে হাতি ফাতি বেরোয় কিনা, এইরকম জঙ্গলে হাতি থাকবে বলে আমার আইডিয়া খুবই লিমিটেড। তোমরা কমেন্টে বলতে পারো যেরকম টাইপের জায়গাতে অঞ্চলে হাতি থাকতে পারে কি পারে না। নইলে পরে হাতির ছবি দেওয়াটা বড় বেমানান হয়। আর একটু কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই পুরো ব্যাপারটা। এখান থেকে আবার একটা রাস্তা নেমে গেছে।
দেখি একটু নামি। এটা তো রাস্তা তৈরি করা হয়েছে। সামনেতে পুরো খাদ, বুঝতে পারছো? বিউটিফুল। ভাবলাম তোমাদেরকে নেমেই এটা দেখাতে হবে, নইলে পরে ঠিক এনজয় করতে পারবে না ব্যাপারটা। ওই যে পাহাড়টা আছে, পাহাড়ের ওই দিকটা দিয়ে আমরা যাবো, ওই দিকটাকে পুরো ক্রস করবো। পাহাড়টার ওই পারে ভ্যালি, পাহাড়ের ওই পারে হচ্ছে ভ্যালিটা, মানে পুরো লেকটা। লেক আছে ওখানে একটা আছে। আমরা কি এখন নিচের দিকে নামছি, মানে গাড়ি তো স্লোপে রয়েছে? পাহাড়টাতে উঠবো আবার। আচ্ছা, নেমে আবার উপরে উঠতে হবে। আচ্ছা, এখন এরকমই যাবো আমরা, 3টে পাহাড় আচ্ছা। ক্রস করতে হবে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে পাতরাতু, মানে এবার এটাতে যেটা যাচ্ছে এটা হচ্ছে রাহাড়া, তারপরে যাব হচ্ছে আমরা ভীমশঙ্কর। আচ্ছা, এগুলো হচ্ছে 3টে পাহাড় মিলে পুরো পাতরাতু ভ্যালি। যদি এই যাত্রাপথটা সুন্দর না হয়, আমি জানি না তাহলে সৌন্দর্যটা কাকে বলে। জাস্ট দুদিকে দেখো। তোমাদের মধ্যে যদি কেউ কাপল থেকে থাকো, মানে এখানে যদি গাড়ি ফাড়ি করে ড্রাইভ করে আসতে পারো, মানে এখানেই তো হয়ে গেল। অর্ধেক কাজ তো তোমাকে সিনারি করে দেবে। ওয়াও, এই ভিউটা ম্যাগনিফিসেন্ট। হ্যাঁ, চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। এতক্ষণ অনেক কিছু দেখলাম, সুন্দর সুন্দর বললাম, এই যে ভিউটা, দুদিকে গাছ আর এত সুন্দর রাস্তা, এটা মানে চোখে লেগে লাগলো। এই যে তোমরা দেখছো বাদিকে এই যে ঘন জঙ্গল, জিম করবে। হ্যাঁ, ডান দিকেও জঙ্গল। এখানে নাকি তোমার একটা মানে টাইগার রিজার্ভ আছে, ঠিক আছে, মানে ব্যাঘ্র প্রকল্প। জিম কর্বেট টাইগার রিজার্ভ। জিম কর্বেট টাইগার রিজার্ভ এটা? আচ্ছা। জঙ্গল শুনলে পরে একটা অন্যরকম অনুভূতি হয়, কিন্তু যখনই শুনি সে জঙ্গলের মধ্যে বাঘ রয়েছে, তখনই একটা অন্যরকম একটা কি বলবো এক্সাইটমেন্ট হয়। এটা ভয় বলতে পারো, হ্যাঁ, আমার অজ্ঞতা বলতে পারো। বেশ ভালোই ঘন জঙ্গল এখানে, সব ইউক্যালিপটাস গাছ, ফুলগুলো রাস্তায় নামে। এই দিকের জঙ্গল ফঙ্গলগুলো সত্যিই কিন্তু মানে দেখবার মতো। মাঝে মধ্যে যখন জঙ্গলটা ঘন হচ্ছে, একদম মানে তাকিয়ে থাকবার মতো। বর্ষার সময় আশা করি, হ্যাঁ, বর্ষার সময় আশা করি অন্যরকম রূপ হবে। কুইন দে কল্ড অ্যাজ কুইন। এই আমরা যে চড়াই উতরাই চলছে সমানে, খুব শার্প বেন্ড আছে রাস্তায়। এই যে আমরা যে একটা বেন্ড নিচ্ছি, বেন্ডগুলো খুব শার্প, ঠিক আছে, মানে ইউ আর অলমোস্ট ব্লাইন্ডেড ফর আ ফিউ সেকেন্ডস। ওর জন্য মানে গুগল ইমেজেসে দেখতে খুব ভালো লাগে, চালাতে গেলে একটুখানি ব্যাপারটা চ্যালেঞ্জিং। তবে ঠিক আছে, মানে সেরকম কোনো ব্যাপার না। ওই যে ওপরে রাস্তা দেখতে পাচ্ছ, জুম করছি আমি, ওইখান থেকেই কিন্তু আমরা নেমে এখানে এসেছি। ট্রাক এই যে নিচে যাবো পুরো এতটা। ফাইনালি আমরা পাতরাতু লেকে এলাম। এখানে তো বোটিংয়ের কিছু ব্যবস্থা রয়েছে, দেখা যাক কী রেট, কী বৃত্তান্ত। দেখতে তো খুবই ভালো লাগছে, ইটস ভেরি সিনিক। একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। মানুষের নোংরা মতো যাবে না, সেটাকে নিয়ে আর নতুন করে কি বলবো বলো? তোমরাও সব জানো, আমিও সব জানি। বিউটিফুল। সামনের ওই আইল্যান্ডটা দেখো, জুম করে দেখাচ্ছি। স্পিড বোট ওই আইল্যান্ডের সামনে থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনবে, তার জন্য 600 টাকা। আর তোমরা যদি ওখানে নামতে চাও, আইল্যান্ডের মধ্যে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে চাও, তাহলে পরে স্পিড বোট তোমাদেরকে নামিয়ে দিয়ে আবার ফিরে আসবে। অ্যান্ড তোমরা যখন আবার ওদেরকে কল করবে, আবার গিয়ে তোমাদের পিক আপ করবে, ওর জন্য চার্জটা ডাবল, তখন নেবে 1200। বুঝতে পারলাম? যদি আইল্যান্ডের সামনে থেকে ঘুরে চলে আসো, স্পিড বোট থেকে না নামো, 600, নেমে কিছুক্ষণ টাইমে ওখানে স্পেন্ড করলে 1200 টাকা। সে 5 মিনিট স্পেন্ড করলেও 1200, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা স্পেন্ড করলেও 1200। এই লেকটা অ্যাকচুয়ালি আমাকে পাভেল বলছে কংসাবতী নদীরই একটা এক্সটেনশন। একটুখানি মানুষকে যদি সচেতন মানুষ হয়, তাহলে পরে এই সমস্ত জিনিসকেই কিন্তু অনেক সুন্দর করে রাখা যায়। এই প্লাস্টিক ফেলে, মদের বোতল ফেলে যা তা করে রেখেছে। মাছ ধরছে এখন। এই হচ্ছে পাতরাতু ড্যাম। জল এখন কম আছে, ওই জন্য লোকেরা চান ফান করছে।
এই যে মন্দিরটা দেখছো এটার নাম হচ্ছে প্রাচীন, দাঁড়াও লেখাটা কোথায় ছিল একটা, প্রাচীন মা পঞ্চবাহিনী মন্দির, প্রাচীন মা পঞ্চবাহিনী মন্দির। এখানে নাকি মানে কী বলবো, মানে অনেক সমাগমে নাকি বিবাহ এখানে দেওয়া হয়, করানো হয়, গণবিবাহ না কি বলে এক্সাক্ট টার্মটা আমি জানি না, বাট এই মন্দিরটা সেটার জন্যই বিখ্যাত আর কি। এখানেও দেখতে পাচ্ছি বিয়ের জন্য ওই অগ্নিকুণ্ড ওগুলো সব করা রয়েছে। এখানে আরেকটা মন্দির, আর এটাই হচ্ছে মেন মন্দির। আই হোপ অন্তত 2-3টে বিয়ে হতো, দেখাতে পারতাম। তখন ওখানে গেলাম ওই লেকের কাছে, হাওয়াতে ফুল ফুল সব একদম পুরো ঘেটে গেছে। এনিওয়েজ ভালোই লাগছে, মোটামুটি খারাপ তো লাগছে না। মোটামুটি এই বেড়াভাবেই গেল। আমরা এখন আবার ফিরে চলেছি পাভেলের ফ্ল্যাটে, আর তারপর আবার বেরোবো, সন্ধ্যাবেলা আবার বেরোবো। এখন তো এখানে আর দেখবার কিছু ছিল না সেরকম। আর সকালবেলা তো আমি বলছিলাম হিউমিডিটি কম, গরম কম, তবে এখন মানে কি বলবো, এখন দুপুর 3টে বেজে গেছে, তো এখন 36 ডিগ্রি মতো গরম আছে। সুতরাং রোদের যে তাপটা সেটা কিন্তু যথেষ্ট বদার করছে। কলকাতার মতো ঘাম হচ্ছে না, সো দ্যাটস আ রিলিফ ইন সাম ওয়ে। কিন্তু হ্যাঁ মানে গরম আছে, গরম নেই সেটা বলা যাবে না। সকালবেলা যেরকম মনোরম একটা কি বলবো একটা টেম্পারেচার ছিল, তার থেকে এখন কিন্তু বেশ অনেকখানি টেম্পারেচার বেড়ে গরমটাও ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। এখন প্রসেশনের জন্য জায়গায় জায়গায় ব্যারিকেড করে দিয়েছে, আমাদেরকে প্রচুর ঘুরে আমাদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে, যেটা কিনা পাভেলের মানে বাসস্থান আর কি এখন। তো এই এটা তো এখন হবেই, জায়গায় জায়গায় তোমাদেরকে দেখালাম সোট ফোট নিয়ে বেরিয়ে পড়েছে, যা তা অবস্থা। এখানে এই দোকান থেকে এখন সিঙ্গারা নেওয়া হচ্ছে। বাংলায় কথা বলছে নাকি? এই হচ্ছে সেই সিঙ্গারাটা যেটা কিনলাম। একটা কথা বলতেই হবে যে আচ্ছা 10 টাকা করে পিস নিল, কিন্তু ঘিয়ের গন্ধ খুব ভালো বেরোচ্ছে। অ্যান্ড স্যাডলি এই এতক্ষণ পরে ফিরলাম, কারেন্ট নেই। এই রামনবমীর জন্য এখন পাওয়ার অফ করে রেখে দিয়েছে। পাখাটা নেই, খুব একটা অসুবিধা হচ্ছে না, তবে পাখাটা থাকলে ভালো লাগতো আরও। প্রিটি ডিসেন্ট সাইজ, একদম গরমা গরম রয়েছে। সাহেজানন্দ চক, সেখান থেকে কেনা হয়েছে এটা, দিব্য খেতে, একদম খোকনদার দোকান, গরমা গরম। কলকাতা স্টাইল। জমে গেছে বিকেলবেলা। তেঁতুলের চাটনিও দিয়েছে, তবে তোমরা আমাকে জানো যখন এমনি খেতেই ভালো লাগছে, বাকি কিছু দিয়ে খেয়ে কী লাভ। ব্রিলিয়ান্ট। রামনবমীর জন্য এই সমস্ত ভিড়, কিন্তু নেমে বলছি আর অনেক কথা, অনেক পরিকল্পনা ছিল, সব ভেস্তে গেল প্রসেশনের জন্য। ভিড় দেখো, ভিড় কোথায় যাবো বলো? ওদিকটা একবার খালি তোমরা দেখো, যত পতাকা তত লোক। के माध्यम से सुनते हैं कि वो लंका में जाकर क्या क्या उत्पात किए थे। बोले श्री रामचंद्र की। 9:45 বাজে রাত্রেবেলা, এখন লাইট এলো। মাঝখানে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে কিছু জায়গা শেয়ার করবো বলে, সব জায়গায় প্রসেশনের জন্য বন্ধ ছিল, কিছুটা তোমাদেরকে দেখিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, একটু IPL দেখবো, তারপরে ঘুম দেবো আর কি। এই ছিল মোটামুটি ডে 1। কালকে দিনটা দেখা যায় কীরকমভাবে কাটে।